পৃথিবী নিজেকে কেন্দ্র করে প্রতি ঘন্টায় প্রায় ১৬৭৫ কিলোমিটার স্পিডে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। শুধু তাই নয়, একই সাথে পৃথিবী সূর্যকেও প্রদক্ষিণ করছে। এই ঘূর্ণনের ফলে পৃথিবীর কোথাও দিন হচ্ছে এবং কোথাও রাত হচ্ছে। পৃথিবী যদি কখনো না ঘুরতো, তাহলে পৃথিবীর যে অংশটা সূর্যের দিকে থাকতো সেখানে সারা জীবন দিন থাকতো এবং উল্টা দিকে থাকতো রাত। আমাদের আজকের বিষয় হলো, পৃথিবী যদি হঠাৎ করে ঘোরা বন্ধ করে দেয়, অর্থাৎ পৃথিবী যদি হুট করে থেমে যায়, তাহলে কি হবে? মনে করেন আপনি একটা বাসে উঠলেন যেটা ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে চলছে। হঠাৎ করে বাসটা কষে ব্রেক করলে কি হবে? সবাইকে একই সাথে সামনের দিকে ঝুঁকে পড়তে হবে। যদি বাসটা ব্রেক না দিয়ে রাস্তার পাশে একটা আস্ত গাছের সাথে ধাক্কা লেগে একেবারে ইনস্ট্যান্ট থেমে যায়, তবে কি হবে? সবাই এত জোরে ছিটকে যাবে যে কেউই বেঁচে থাকার মতন থাকবে না। সামান্য একটা বাস যার গতি ঘন্টায় ৮০ কিলোমিটার, সেই বাস হঠাৎ থেমে গেলে যদি এত ভয়ানক ঘটনা ঘটে, তাহলে ঘন্টায় ১৬৭৫ কিলোমিটার স্পিডে চলা পৃথিবী হঠাৎ করে থেমে গেলে কি হতে পারে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তবুও চলুন বিস্তারিত জেনে আসি। পৃথিবী হঠাৎ থেমে গেলে প্রথম মুহূর্তেই পৃথিবীর পৃষ্ঠতলে থাকা সকল কিছু একই সাথে ঠিক পশ্চিম দিকে উঠতে শুরু করবে। সকল কিছু বলতে সকল কিছুই উঠতে থাকবে। বিশাল সব বিল্ডিং, রাস্তাঘাট, কলকারখানা, এমনকি পাহাড় পর্বতগুলো মাটি থেকে উপরে গিয়ে উঠতে শুরু করবে এবং সেই উড়ে যাওয়ার স্পিড হবে প্রায় ঘন্টায় ১০০০ কিলোমিটারের মতো। কোনো কিছু সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না, কারণ ওই বাসের মতো পুরো পৃথিবীতে হঠাৎ করে যে প্রচণ্ড ধাক্কা লাগবে তা সামলাতে পারবে না কোনো কিছু। সেটা মাউন্ট এভারেস্ট হোক আর আমাদের ৩তলা বিল্ডিংই হোক, সবকিছুই পশ্চিম দিকে উঠতে থাকবে। একটা পিস্তল থেকে বুলেট বের হলে যেই স্পিডে বের হয়, ঠিক সেইভাবে মানুষ উঠতে থাকবে এবং কিছুক্ষণের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ হঠাৎ করে আপনি যদি প্রতি সেকেন্ডে ১২০০ ফিট গতিতে উঠতে শুরু করেন, তবে আপনার শরীরে প্রতিটি হাড় থেকে মাংস এবং শিরা উপশিরা আলাদা হয়ে যাবে। এর কারণ হচ্ছে বাতাসের সাথে শরীরের যে মারাত্মক স্পিডে ঘর্ষণ হবে তা সহ্য করার মতো ক্ষমতা আমাদের নেই। তবে প্রথম কয়েক সেকেন্ডে দুই স্থানে থাকা মানুষ বেঁচে যাবে। প্রথমত বেঁচে যাবে আকাশে প্লেনে উঠতে থাকা এবং একেবারে উত্তর ও দক্ষিণ মেরুতে থাকা লোকেরা, কিন্তু সেটা মাত্র কয়েক সেকেন্ডের জন্য। এরপর শুরু হবে প্রবল ধুলোঝড় ও বজ্রপাত। বজ্রপাতের ফলে আকাশে উড়তে থাকা বিমানগুলো মুহূর্তে ভস্ম হয়ে যাবে। মেরু অঞ্চলে যারা থাকবে তারা প্রথমে হয়তো বেঁচে যাবে, কিন্তু হঠাৎ করে থেমে যাওয়ার কারণে পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে হঠাৎ করে যেমন প্রচণ্ড শক ওয়েভের সৃষ্টি হয়, ঠিক তেমনই অসম্ভব ভয়ানক একটা শক ওয়েভের ধাক্কা দিয়ে মেরুগুলোকে আঘাত হানবে। এতে সেখানে বসবাসকারীরা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। মহাকাশ যান বা রকেট যখন মহাকাশ থেকে পৃথিবীতে পড়তে থাকে, তখন তার বহিরাবরণে আস্তে আস্তে গরম হতে হতে প্রায় আগুন লেগে যাওয়ার উপক্রম হয় বাতাসের ঘর্ষণের কারণে। তো বাতাস যদি ১৭০০ কিলোমিটার গতিতে প্রতি ঘন্টায় বইতে শুরু করে, তবে কি হবে জানেন? পুরো পৃথিবীর সমস্ত স্থলভাগ এবং সমুদ্র সহ সব কিছুতে আগুন লেগে যাবে। এত ভয়ানক আগুন লাগবে যে সমুদ্রের পানি শুকিয়ে যাওয়া শুরু করবে। আর এই আগুনের জ্বালানি হবে অক্সিজেন। যে অক্সিজেন আমাদের বাঁচিয়ে রেখেছে, সেটাই পুরো পৃথিবীর ধ্বংসের জন্য কাজে লাগবে। সমুদ্রের পানির কি হবে? বলে রাখি, ২০০৪ সালে শ্রীলঙ্কাতে ভয়ানক সুনামি হয়েছিল সামান্য একটা ভূমিকম্পের কারণে। কিন্তু পৃথিবী যখন এই মাত্রার একটা ঝাঁকি দেবে, সাথে সাথে বিশাল সব ঢেউয়ের সুনামি শুরু হবে। এবার আসি সূর্যের ভূমিকায়। পৃথিবী তার নিজ কক্ষপথে ঘোরার পাশাপাশি সূর্যকেও প্রদক্ষিণ করে, কিন্তু পৃথিবী যখন থেমে যাবে, তখন পৃথিবীর যে অংশ সূর্যের দিকে থাকবে সেই দিকে দিন থাকবে, অপর দিকে রাত থাকবে। পৃথিবীর যে অংশে দিন থাকবে সেই অংশের পরিণতি আগে জেনে আসি। একই স্থানে দাঁড়িয়ে যাওয়ার কারণে পৃথিবীর কেন্দ্রে যে প্রচণ্ড উত্তপ্ত ধাতব কোরটি আছে, যা পুরো পৃথিবীকে একটি আস্ত ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে রেখেছে, সেটিও থেমে যাবে। এই ম্যাগনেটিক ফিল্ডটি আমাদের ওজোন স্তরকে ধরে রেখেছে, যে ওজোন স্তর আমাদেরকে সূর্য থেকে আসা ক্ষতিকারক তেজস্ক্রিয় রশ্মিগুলো থেকে রক্ষা করে। ম্যাগনেটিক ফিল্ড ধ্বংস হয়ে যাওয়ার ফলে ওজোন স্তরও থাকবে না, আর সূর্য পৃথিবী পৃষ্ঠকে এইসব তেজস্ক্রিয় রশ্মি দ্বারা এতটাই গরম করে ফেলবে যে কোনো জীবিত মানুষকে সেখানে দাঁড়া করালে কয়েক সেকেন্ডে এর মধ্যে তাদের মাথা পুড়ে গিয়ে মস্তিষ্ক গলে যেতে থাকবে।
যদিও তার আগে মানুষ বাতাসে ঘর্ষণে ভস্ম হয়ে যাবে। এখন জেনে নেওয়া যাক পৃথিবীর বাকি অর্ধেক অংশের কথা, যেখানে স্থায়ীভাবে রাত হয়ে গিয়েছিল, সেটির কি হবে। টানা কয়েক মাস রাত চলার পরে ওই পুরো অর্ধেকটা জমে পুরোপুরি বরফ হয়ে যাবে। মানে একদিকে পুড়তে থাকবে আর একদিকে প্রচন্ড ঠান্ডায় জমিয়ে ফেলবে। অসম্ভব মজার বিষয় হচ্ছে, পবিত্র কোরআনে এই পুরো বিষয়টি সূরা জিলজালে মাত্র 4-5টা লাইনের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। ইসলাম ধর্ম এই জিনিসটাকে কিয়ামত হিসেবে বর্ণনা করেছে। এখন নিশ্চয় বুঝতে পারছেন, পৃথিবী যদি থেমে যায় তাহলে কি হবে। এর এক কথায় উত্তর হলো, কিয়ামত শুরু হয়ে যাবে।